আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এখানে এই যে চকলেট দেখাচ্ছি, আসলে এগুলো আমার আব্বু দেশের বাইরে থেকে আসার সময় আরিশফার জন্য নিয়ে আসছিল। আর আমি কিন্তু ঈদ করে বাড়ি থেকে আসার সময় এগুলো একদম নিয়ে আসার মনেই ছিল না, আর আনিও নাই। তো এই যে আমি কালকে বাসা থেকে আসছি, আর আব্বু আজকে এগুলো দেওয়ার জন্য ফেনীতে চলে আসছে কুমিল্লা থেকে। তো এখানে যে ঈদে আম্মু রান্না করেছিল গরুর মাংস, এটা দিয়ে দিল, বক্সে করে দিয়ে দিয়েছি ঈদের দিনে রান্না। তো আমি ঈদে বাড়িতে ছিলাম না, শ্বশুর বাড়িতে ছিলাম, ওই জন্য আম্মু এখানে পাঠিয়ে দিয়েছে। তারপর গরু ভুঁড়ি, কলিজা, মাংস সব কিছু আম্মু পাঠিয়ে দিয়েছে, আমার শাশুড়ি আম্মু দিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু জানতাম না আব্বু যে আমার বাসায় আসবে। তো তার আগে আমি রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম। তো গরুর মাংস ঈদে অনেক খাওয়া হলো, তাই আমি একটু শুটকি রান্না করতেছিলাম। তো এখানে আমি ডাল একটু ভাজা করে নিয়ে তারপর দিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পানি দিয়ে, লবণ দিয়ে শুটকিটা দিয়ে তারপর রান্না করে নিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে। এটা ফ্রোজেন মিষ্টি কুমড়া ছিল। তো আর আব্বু যে আসবে এটা আম্মু আমার কাছে বলে নাই বা আব্বু বলে নাই, আমি জানতামই না একদম আব্বু আসবে, তাহলে কিছু একটা করতাম, কিন্তু আমি কিছুই রান্না করি নাই। হঠাৎ করে আব্বু আর জিসান চলে আসছে, আমার ভাই। তো এই যে আমি এগুলা করতেছি কিন্তু আমার বাসার জন্য। ঈদে গরুর মাংস খাওয়া হলো, আর ভালো লাগে না খাইতে, তো আমি ভাবলাম একটু শুটকি রান্না করি, তাহলে একটু খেতে ভালো লাগবে। তো তারপরে ভালো হয়েছে, আব্বু আসছে, আম্মু মাংস দিয়ে দিয়েছিল, তো ওইটা আমি গরম করে তাদেরকে খেতে দিয়েছি। না হলে আমার কিছুই করার ছিল না, এগুলো দিয়ে খাওয়াতে হতো। তো এই যে আমি এখানে কিন্তু আবার ছোটো কাচকি শুটকি এগুলোকে একটু ভাজা করে নিব আজকে, এগুলো দিয়ে একটু আলু দিয়ে রান্না করব, আর কিছুই রান্না করব না ভেবেছিলাম। তারপর যে ভাবা ওই কাজ, কিছু রান্নাও করি নাই। আব্বু আসবে, আমি যদি জানতাম তাহলে টুকিটা কিছু একটা রান্না করতাম। তো আব্বু এসে আবার চলেও গিয়েছে বিকালে। খুব মনটাও খারাপ আজকে, আব্বু আসলো একটুর জন্য, আয়সা আবার চলে গেছে। তো বাবা অনেক দূর থাকে, তারপরও আসার পর বাড়িতে ফেলে রেখে আসার ইচ্ছে একদম করে না, তারপরও আসতে হবে। আয়সার বাবার চাকরির কারণে বাড়ি থেকে ঈদের ছুটি কাটিয়ে আসতে কেন যে খুব বেশি খারাপ লাগে। তো এই যে আমি এখানে মাছগুলো একটু ভাজা করে নিয়েছি, এখন পেঁয়াজটা একটু ভাজা করে এখানে আলু দিয়ে দিব, দিয়ে শুটকিটাকে আমি একটু রান্না করে নিব। তো আমি রান্নাবান্না শেষ করে বসেছিলাম, ওই সময় আব্বু আসছে জিসান। তো আসলে একটু কাছে তো, কুমিল্লার ফেনী তো এরকম দূরে না, ওই জন্য আব্বু চলে আসছে না বলেই। তো আমার কিন্তু খুব বেশি ভালো লাগছে, না বলে আসলেও কী হবে, বাবা তো বাবাই। আর যখনই আসুক মেয়ের কাছে, মেয়ের খুবই বেশি ভালো লাগে। সব মেয়েরার এরকম বাবার জন্য আলাদা একটা মায়া থাকে, টান থাকে। তো এই যে আমি আলুটা একটু ভাজা করে নিয়েছি, এখন শুটকিটা দিয়ে আলুটা রান্না করে নিয়েছি। আর এই যে আলুটা এই শুটকিটা কিন্তু আরিশবা খুব বেশি পছন্দ করে এইভাবে রান্না করলে। তো আমার আব্বু কিন্তু বড় শুটকিও নিয়ে আসছে, ওইগুলো একটা ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।